যেমন একটা ইবাদত, নামাজের ভিতরে সব ইবাদত আছে। বলেন সব ইবাদত। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন, তাকবীরে তাহরিমা আছে, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা আছে। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন তেলাওয়াত আছে। নামাজের মধ্যে রুকু আছে, রুকুতে তাসবিহ আছে। নামাজের মধ্যে সিজদা আছে, সিজদার মধ্যে আল্লাহর তাসবিহ আছে। নামাজের মধ্যে তাশাহুদ আছে, তাশাহুদের মধ্যে আল্লাহর প্রশংসা আছে। নবীর প্রতি সালাম আছে, আসসালামু আলাইকা, বলেন না আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে নবীর প্রতি দরুদ আছে। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলুন। সুবহানাল্লাহ বললে কোনো কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে কোনো লস হবে? আরে বাবা, সুবহানাল্লাহ বলে কি লাভ হবে জানেন? আপনি এই মাত্র সুবহানাল্লাহ বলেছেন। রসুল বলে সুবহানাল্লাহ বলতে দেরি ওই উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতে একটা গাছ বপন করে দেয়। আপনি যখন জান্নাতে যাবেন দেখবেন আপনার নামে অনেক বড় বড় বাগান হয়ে গেছে, যে সেখানে আপনার নাম লিখে দেওয়া হয়েছে আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, নুরুল আলম, নুরুল ইসলাম। নুরুল আলম, নুরুল ইসলাম, আব্দুল জব্বার বলবে, কিরে আমার নামে এখানে গাছ কেন? কয়, ও নুরুল আলম, ও নুরুল ইসলাম, ও আব্দুল জব্বার, ওই যে মাহফিল হয়েছিল তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছিল, ফেরেশতারা সাথে সাথে জান্নাতের বাগানে তোমার নামে একটা গাছ বপন করে দিয়েছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, নামাজ কেন এত গুরুত্ব? এই জন্য নামাজের ভিতরে সব ইবাদত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুয়াজ্জিন সাহেব আপনাকে দৈনিক 5 বার কল করে, মোবাইল করে। মোবাইল নাম্বার হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 বার মুয়াজ্জিন সাহেব আপনাকে মোবাইল করতেছে। এটা মুয়াজ্জিন সাহেবের কল না, এটা কার কল? ভাই জুড়ে বলেন, কার কল? আপনার কাছে বন্ধু কল করেছে, ব্যবসায়ী কল করেছে। কল রিসিভ করতে না পারলে আপনি আবার ব্যাক করেন, কে কি বললো একটু দেখি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে দৈনিক 5 বার কল করছে, ও আমার ইমানদার বাবারা ভাইয়েরা, কয়টা কল আপনি জবাব দিয়েছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি নামাজে ঢুকে গেলেন, হাইয়া আলাস সালাহ বলার সাথে আপনি যদি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, এ আল্লাহর ঘরের মুয়াজ্জিন, তুমি আমাকে ডাকতেছো কেন নামাজের দিকে? নামাজ পড়লে কি ফায়দা হবে? মুয়াজ্জিন আপনাকে জবাব দিয়া দেবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবে। এই জন্য আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেন, নামাজের 5 পিয়ালা গোলাপি শরবত। একটু পানি দেন আমাকে। নামাজের 5 পিয়ালা গোলাপি শরবত, পান করে তুই দিল তাজা কর, হে নবীর উম্মত। নামাজের 5 পিয়ালা গোলাপি শরবত। সুবহানাল্লাহ। বাবা এটা কি? জোরে বলেন, এটা কি? আমার এখন খুব পিপাসা লাগছে, সত্যি পিপাসা লাগছে, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। 1 গ্লাস পানি খেলে কলিজাটা কি হয়ে যাবে? আচ্ছা, একটু যদি বেলের শরবত দেন, হুজুর এটা তো এখন সম্ভব না, একটু যদি লেবুর শরবত দেন কলিজাটা আরো ঠান্ডা হয়ে যাবে। আমার জাতীয় কবি বলছেন, তুমি ও আমার রসুল পাকের উম্মতরা শুনো, তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজকে তুমি শুধু নামাজ মনে করিও না, এটাকে 5 পেয়ালা শরবত মনে করো।
এক গ্লাস পানি খেলে জুমার যখন কলিজা ঠান্ডা হয়ে যায়, ফজর যদি পড়ো কলিজা ঠান্ডা হবে, জোহর পড়লে কলিজা শান্তি হবে, আসর পড়লে কলিজা পরিষ্কার হয়ে যাবে, মাগরিব এশা পড়লে আল্লাহ তোমার উপর রহমত বরকত শান্তি সালামত দিয়ে ভরপুর করে দেবে। মসজিদের ওই সোনের আজান, না পানি দেন, মসজিদের ওই সোনের আজান, চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি পাবো? আপনারা হুজুরের কাছে আসেন, হুজুর একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমার বাবারা ভাইয়েরা, আপনারা যখন মুসিবতে পড়ে যান, পেরেশানির মধ্যে পড়ে যান, মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, হুজুর বড় মুসিবতে আছি, পেরেশানিতে আছি। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব পরামর্শ দেয়, আমার জাতীয় কবি পরামর্শ দিচ্ছেন, তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও, ওযু বানিয়ে আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার সকল মুসিবত দূর করে দিবে। আল্লাহু আকবার। নামাজ নামাজ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, আল্লাহর হাবিবের জবানে একটি শব্দ, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, বলে যাচ্ছি নামাজ নামাজ নামাজ। উম্মত নামাজ ছেড়ে দিও না। কিসের কথা বলেছেন বাবারা? নামাজ। নামাজটা ছেড়ে দিও না। আমি আসে খুব ব্যথা পেয়েছি এখানে এসে। এশার নামাজ হচ্ছে, এত বিশাল এলাকা, মাত্র 1.5 কাতার মুসল্লি হয়েছে। কত সুন্দর একটা মসজিদ। এত সুন্দর মসজিদ তো শহরেও নাই, শহরে তো এত সুন্দর মসজিদ নাই। কি সুন্দর মসজিদ হয়ে গেছে। এখন আপনাদের দায়িত্ব কি? নামাজ পড়া। বলেন কি? নামাজ। বাবা নামাজ নাই আপনার কাছে কিছুই? নামাজ আছে, সব আছে। যার নামাজ নাই তার কিছুই নেই। আজকের এই মিলাদুন নবীর শিক্ষা হলো যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন যে 8টি দায়িত্ব আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কয়টা দায়িত্ব? আচ্ছা, এই 8টা দায়িত্ব পালন করতে কি কোনো টাকা পয়সা লাগবে? গাড়ি বাড়ি লাগবে? কোনো বেশি কিছু লাগবে? তাহলে এই 8টা দায়িত্ব পালন করার পর আল্লাহ পাক পুরস্কার ঘোষণা দিচ্ছেন। পরীক্ষা দিলে পুরস্কার আছে না নাই? রেজাল্ট আছে না নাই? আল্লাহ পাক রেজাল্ট ঘোষণা করছেন। দেখুন সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি এই 8টা দায়িত্ব পালন করে, কয়টা? আমার হাতের দিকে দেখান, কয়টা? আমার বান্দা যদি নামাজ পড়ে, আমার বান্দা যদি আমানতদার হয়, আমার বান্দা যদি যাকাত দেয়, আমার বান্দা যদি সময়ের অপব্যবহার না করে, আমার বান্দা যদি বিয়ে শাদী করে, আমার বান্দা যদি অবৈধ পথে পা না বাড়ায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এই বান্দারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আচ্ছা, ওয়ারিস কেন বলেছেন? ওয়ারিস তো হয় বাবার সূত্রের ছেলে, ছেলের সূত্রের ছেলে, ছেলের সূত্রের ছেলে। আমরা জান্নাতের ওয়ারিস কেন আমাদেরকে বলেছে? আপনাদের কি মনে আছে আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন আমাদের বাবা কি? আদম আলাইহিস সালাম। আর আমাদের বাবার ঠিকানা ছিল কোথায়? জান্নাতে। বলেন কোথায়? আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন।
জান্নাত থেকে আমাদের বাবা এসেছেন, আমরা সেই ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। আল্লাহ পাক এই জন্য বলেছেন ওয়ারিস, বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তোমাদেরকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। বাবা জান্নাত কয়টা? 7টা। এটা নিয়ে বিতর্ক আছে নি? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম হাবিয়া, জাহিম, জাহান্নাম, লাজা, সাইর, সাকার, হোতামা, এটা হলো জাহান্নাম। দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল খুল, জান্নাতুল নাইম, জান্নাতুল আদম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস। কয়টা? আমার আল্লাহ বলে দারুল সালাম দেব না, দারুল কারার দেব না, দারুল মাকাম দেব না, জান্নাতুল খুল দেব না, নাইম দেব না, আদম দেব না, মাওয়া দেব না। ও আমার বান্দারা, সূরা মুমিনুনের এই 8টা দায়িত্ব যদি পালন করো বান্দা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, জান্নাতুল ফেরদাউস এটা কেমন? আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা বলেন, তাফসীর ইবনে কাসির সূরা মুমিনুনের তাফসীরে এসেছে যে জান্নাতুল ফেরদাউসের উপরে আমার আল্লাহর আরশ, আল্লাহর আরশ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উপরে। আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ করেছেন, আরশের নিচে জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মালিক আপনাকে বানায়া দেবে। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ হাত তুলেন, আমরা চাই কি না? আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। অর্ধেক বলেছেন আর অর্ধেক বলেন নাই, স্লোগান ধরেন নাই। আমার ভাইটা দিছে কষ্ট করে, স্লোগান দিতে কষ্ট হয়। আচ্ছা, আমরা কোনো নেতার নামে স্লোগান দিছি? কোনো মন্ত্রীর নামে স্লোগান দিছি? আমরা কার নামে স্লোগান দিছি? রসুলের নামে, আল্লাহর নামে, রসুলের নামে। যেই নেতার নামে স্লোগান দেন ওই নেতার চরিত্রে ভুল আছে না নাই? কত সুন্দর সুন্দর স্লোগান আমরা তৈরি করছি। নেতা আমার যেখানে আমরা আছি, আমার নেতার চরিত্র ফুলের মতো, কিন্তু নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। যেই নেতা নামাজ পড়ে না এই নেতার কোনো চরিত্র আসেনি, অথচ ওই নেতার কত সুন্দর করে করে স্লোগান দিচ্ছেন, কিন্তু আমার রসুল